হ্যালো ভিউয়ার্স, ইন্ডাকশানের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি ইন্ডাকশানের নতুন বোর্ড আনবক্সিং করে, যারা দেখেননি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমি ইন্ডাকশানের আমার বোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো সেই বোর্ডটা আমি রিপ্লেস করব। তো কিভাবে রিপ্লেস করতে হবে তা দেখিয়ে দেব ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা নিজে নিজে বোর্ডটা চেঞ্জ করতে পারবা। তো চলো দেরি না করে আগে ইন্ডাকশানটি খুলে নিই। তো আমি ইন্ডাকশানটি খোলার জন্য আগে উল্টে নিলাম এবং যতগুলো নাট আছে সবগুলো নাটগুলো আগে আমি এই মুহূর্তে খুলে নিচ্ছি। আর এটা একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায়। তো আমি সব নাটগুলো খুলে নিলাম এবং খুলে নেওয়ার পর আগে খুলে উপরের এটা ঢাকনটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু ক্লিপ লাগানো আছে, তো আমি এটা আগে খুলে সাইড করে দিলাম এবং সাইড করে দেওয়ার পরে প্রথমে আমি হিটারটিকে আলাদা করে নেব। হিটারটি দেখতে পাচ্ছেন বোর্ডের সঙ্গে নাট দিয়ে লাগানো আছে। তো আমার এই ইন্ডাকশানটি খারাপ হয়ে গেছে, বোর্ডটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, ফিউজ উড়ে যাচ্ছে এবং মোসফেটটা বারবার উড়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে হিটারের তার দুটো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটা সরিয়ে দেবো এবং সরিয়ে দেওয়ার পর আপনাদের বোর্ডটা একবার দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা সেন্সারে তার লাগানো আছে। তো এটা হচ্ছে বোর্ড, আর এই বোর্ডটা আমার বারবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মোসফেটটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, টিকছে না। আর দেখতে ফিউজটাও আমি ডবল করে লাগিয়েছি, তবু কিন্তু টিকছে না এটা। তো এটা আমি চেঞ্জ করে নতুন একটা বোর্ড আমি নিয়ে আসছি। এই দেখতে পাচ্ছেন এই বোর্ডটা, যেটা আনবক্সিং আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আই বটনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা সেই আনবক্সিংয়ের ভিডিওটা দেখে আসতে পারেন। তো এটা খুব ইউনিভার্সাল একটা বোর্ড, আর এই বোর্ডটা আপনারা যে কেউ খুব সহজেই লাগিয়ে নিতে পারেন এবং দামও কম। এটাতে শুধু 3টা ক্লিপ লাগাতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা ফ্যানের তার, এই ফ্যানের তারটা এখানে লাগাতে হবে। আর 2টা ক্লিপ বাকি থাকলো, যেটা হচ্ছে একটা কিপ্যাডের ক্লিপ এবং একটা সেন্সারের ক্লিপ। তো এই মুহূর্তে আমি বোর্ডটাকে বডির সঙ্গে আটকে নেব। বডির সঙ্গে আটকে নেওয়ার জন্য আমি দুটো নাট নিয়েছি, দুদিকে ঠিকঠাক করে লাগিয়ে নেব যেন বোর্ডটা হিলাহিলি না করে। সেই জন্য আমি বোর্ডটাকে আগে ঠিকঠাকভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি। তো যারা ফার্স্ট টাইম আনসার পিডিস ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি বোর্ডটাকে ফিক্স করে লাগিয়ে নিয়েছি এবং লাগিয়ে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব কিপ্যাডটা কিভাবে লাগাতে হবে এবং কোন ক্লিপে এই কিপ্যাডটাকে লাগাতে হবে। তো আমার এই মুহূর্তে ফিক্সড হয়ে গেছে এবং এবার আমি আপনাদের কিপ্যাডটা লাগিয়ে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে 5 তারের একটা ক্লিপ আছে, এই জায়গায় আপনাদের লাগাতে হবে ক্লিপটা। আর এই বোর্ডটা আপনারা যে কেউই সেটিং করতে পারবেন, শুধু একবার ভিডিওটা ভালোভাবে দেখলেই হবে। দেখতে পাচ্ছেন এটা সেন্সারের তার, টোটাল 3টা ক্লিপ লাগাতে হবে। 3টা ক্লিপই আমি লাগিয়ে নিলাম। এটা সেন্সার, একটা হচ্ছে কিপ্যাড এবং একটা হচ্ছে ফ্যানের তার, আর এটা হচ্ছে কোয়েল। আর কোয়েলের তারটা লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কোয়েলটা মোটামুটি অ্যাডজাস্ট করছি এবং আগে কোয়েলের দুটো তার, এই দুটো তার এই দেখতে পাচ্ছেন ডান দিকে একটা কোয়েল আছে, কোয়েলটার পাশে এটা লাগাতে হবে। তো প্রথমে আমি একটা তারকে আগে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই তারটাকে খুব শক্ত করে লাগাতে হবে যেন লুজ না হয়, না হলে ফায়ারিং হবে, ফায়ারিং হলে কিন্তু বোর্ডটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটা তার লাগিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় তারটাও লাগিয়ে নিচ্ছি। কোয়েলের দ্বিতীয় তারটা খুব টাইট করে এটা লাগাতে হবে যেন কোনো লুজ কানেকশন না হয়। বারবার এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এখানে কোনো লুজ কানেকশন কিন্তু না হয়। তো আমার কোয়েলের তার কিন্তু এই মুহূর্তে লাগানো হয়ে গেছে। এবার আমি কোয়েলটাকে অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন আমি কোয়েলটাকে অ্যাডজাস্ট করছি, এটা হিটিং কোয়েল। তো আমি কোয়েলটাকে এই মুহূর্তে অ্যাডজাস্ট করে নিয়ে একদম নাটগুলো টাইট করে ভালো করে একদম ফিক্সড করে নেব। ফিক্সড করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন কিপ্যাডটা দেখতে পাচ্ছেন আগের যেটা কিপ্যাড ছিল এটা কিন্তু এই মুহূর্তে আর চলবে না। তো এই কিপ্যাডটাকে আমি খুলে ফেলে দেব। এই কিপ্যাডটাকে খুলে ফেলে দেব এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন কিপ্যাড। আর এই কিপ্যাডটাকে বার করার জন্য দেখতে পাচ্ছেন আমি তাতাল দিয়ে এই জায়গাটা একটু ফুটো করে নেব যেন কিপ্যাডের তারটা এই দিক দিয়ে পার করা যায়। তো আমি কিপ্যাডের তারটা পার করার জন্য আমি হালকা করে একটু ফুটো করে নিলাম, আর এই তারটাকে আমি ওই ফুটো দিয়ে বার করব। আর তার আগে আমাকে এসি তারটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে এসি তারটা লাগানোর অপশান আছে। তো ওখানে আমি এই তাতাল দিয়ে এসি তারটা লাগিয়ে নিচ্ছি। আর এসি তারটাও ঠিকঠাক করে লাগাতে হবে যেন ফায়ারিং বা লুজ কানেকশন না হয়। তো আমি এসি তারটা অলরেডি এই মুহূর্তে লাগিয়ে নিলাম। আর এরপরে আমি কিপ্যাডের তারটাকে ওই উপরের চাপাটার সামনে দিয়ে বার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফুটোটা একটু ছোট হয়েছে, তো আমি আর একটু বড় করে নিচ্ছি যেন সুবিধা হয়
কিপ্যাডের তারটা ঢুকানোর। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন একটা এখানে ট্যাপ দেওয়া আছে, বাবুল ট্যাপ। তো ট্যাপটা ঢুকিয়ে নিলাম এবং তারটাকে বার করে নিলাম। আর এই তারটা লাগাতে হবে বোর্ডের মধ্যে, কিপ্যাডের যে জায়গায় 5টা তারের অপশান আছে ক্লিপ, সেই ক্লিপের মধ্যে লাগাতে হবে। তো আমি একবার আপনাদের আর ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গায় লাগাতে হবে ক্লিপটা। আর এবার ভিতরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যা কাজ আছে বাইরে, তো বাইরের কাজ প্রথমে দেখতে পাচ্ছেন যে ট্যাপটা, এই ট্যাপটার এই তার আগে কাগজটা সরিয়ে নিতে হবে। এটা ফিক্স করার জন্য এটা দিয়েছে। তো এই মুহূর্তে এটা আমি বসিয়ে নিলাম, ফিক্সড করে নিলাম। ফিক্সড করে নিয়ে আর উপরে যেটার কাগজ আছে এই কাগজটা সরিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ফিক্সড করে নিচ্ছি চাপে চুপে। তো এটা ফিক্স করে নেওয়ার পরে উপরের যে এটা কাগজ আছে কভার, এই তার কভারটাও আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে ট্যাপটা একদম পারফেক্ট হয়ে যাবে এবং পারফেক্ট হলে আমি কিপ্যাডটাকে ওর মধ্যে বসিয়ে দেব। তো কিপ্যাডটা ঠিকঠাকভাবে সোজা করে বসাতে হবে যেন সুন্দর হয়। তো এই মুহূর্তে আমি এটাকে একদম দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এখন ফিক্সড হয়ে লেগে গেছে এবং এটা সরবে না, উঠবে না এবং সুন্দর হয়ে বসে গেছে। তো আগের কিপ্যাডগুলো কিন্তু কাজ করবে না। এটা নতুন কিপ্যাড বসিয়ে দিলাম উপরে এবং ঠিকঠাকভাবেই বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে পাওয়ার দেব এবং পাওয়ার দিয়ে আপনাদের চালিয়ে দেখিয়ে দেব। তো এই মুহূর্তে আমি 220 ভোল্ট পাওয়ার দিব। তো দেখতে পাচ্ছেন আমি ঢুকিয়ে দিয়েছি এবং দুটো অ্যাডজাস্ট করে দেখিয়ে দেবো, একসঙ্গে পাওয়ার দিব এবং ইন্ডাকশানের ডিসপ্লেটাও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পাওয়ার দেওয়ার জন্য অ্যাডজাস্ট করে নিলাম এবং সুইচ দেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুইচ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আওয়াজ হয়ে চলে আসছে আর ডিসপ্লেতে লাইট চলে আসছে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে অন করব। আর অন করার পরেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 1300 এখানে লেখা চলে আসছে এবং E0 অর্থাৎ কোনো বাসন দেওয়া হয়নি, সেজন্য এটা E0 আসছে, ওটা ডিটেক্ট করতে পারেনি। এখানে এখন বাসন দিলেই এটাকে ডিটেক্ট করে এবং হিটিং করবে। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।